দোসরা জানুয়ারি শুক্রবার বারুইপুরে জনসভায় তিনজন ভোটারকে হাজির করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। অভিষেক উল্লেখ করেছিলেন এই তিনজনকে কমিশনের এসআইআর এর খসড়া তালিকায় মৃত ভোটার বলে দেখানো হয়েছে। এই ঘটনার পর সেই দিনই সংশ্লিষ্ট জেলার ডিইওর কাছে এ নিয়ে রিপোর্ট চায় কমিশন। সেই রিপোর্ট আসার পর রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনারের অফিস জানিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের জন্যই এটা হয়েছে। অভিষেক যে তিনজনকে মঞ্চে হাজির করিয়েছিলেন তারা হলেন মনিরুল ইসলাম মোল্লা, হরে কৃষ্ণ গিরি এবং মায়া দাস। মনিরুল ও হরে কৃষ্ণ দুজনেই মেটিয়াবুরুজ বিধানসভা এলাকার বাসিন্দা, অন্যদিকে মায়া দাস কাকদ্বীপ বিধানসভার বাসিন্দা। রাজ্যে সিইও দপ্তর সূত্রে খবর, কাকদ্বীপ বিধানসভার বাসিন্দা মায়া দাসের নাম ভুল করে ডিলিট হয়েছে। সংশ্লিষ্ট বিএলও ভুল করেছেন। মেটিয়াবুরুজের দুই বাসিন্দার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ইআরও জানিয়েছেন বিএলওর ভুলের জন্য খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। এর মধ্যে হরেকৃষ্ণ গিরির নাম খসড়া তালিকা প্রকাশের আগে 58 লক্ষের নাম বাদ যাওয়া নামের তালিকাতেও ছিল, তবে খসড়া ভোটার তালিকায় তার নাম বাদ চলে যায়। কমিশন সূত্রে খবর, এই তিনজনকে ইতিমধ্যেই 6 নম্বর ফর্ম দিয়েছেন বিএলওরা। এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে তাদের। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই এবার। গত শুক্রবার বারুইপুরে তিনজন মৃত ভোটারকে নিয়ে র্যাম্পে হাঁটেন অভিষেক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে র্যাম্পের মধ্যে তিনজন ভোটারকে তোলেন এবং তিনি বলেন যে এই তিনজন ভূত বা এই তিনজন মৃত ভোটার, কিন্তু তারা এই মুহূর্তে জীবিত এবং তার সঙ্গে র্যাম্পে হাঁটছেন। এবং রীতিমতো তিনি নির্বাচন কমিশনকে একেবারে কাঠগোড়ায় তোলেন যে কিভাবে এই কমিশন কিভাবে তারা কাজ করছে, এবং তা সেটারই ছবি তিনি তুলে ধরেন। অন্যদিকে দেখা গেল যে কমিশন, নির্বাচন কমিশন পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই র্যাম্পে হাঁটা তিন ব্যক্তিকে নিয়ে যখন তিনি হাঁটলেন এবং তিনি একেবারে কমিশনের দিকে অভিযোগের আঙুল তুললেন, তড়িঘড়ি নির্বাচন কমিশন থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হলো। এবং এরপর কমিশন এই তিন ভোটারকে নিয়ে রীতিমতো জেলা স্তরে যারা নির্বাচন আধিকারিক আছে তাদের কাছ থেকে রীতিমতো জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়। এই তিনজনেরকেই যেটা দেখা যায় যে কমিশনের যেটা বক্তব্য, যে দুজন অন্তত তাদের মধ্যে, এই তিনজনের মধ্যে অন্তত যে দুজন আছে সেই দুজন তাদের বিএলও বুথ লেভেল যে অফিসার ছিল তার ভুলেতেই এই সমস্যাটা দেখা দিয়েছে। কিন্তু আর একজন যে মহিলা ছিলেন সেই বিষয়টা নিয়েও তিনি রীতিমতো কমিশনের যেটা বক্তব্য, যে এই তিন ব্যক্তি মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসার যিনি ছিলেন সেই বুথ লেভেল অফিসার যখন রিপোর্টটা তৈরি করেছিলেন তখনই এই সমস্যাটা তৈরি হয়। এই তিনজন ভোটার হলেন মনিরুল মোল্লা, হরে কৃষ্ণ গিরি এবং মায়া দাস। দেখা যাচ্ছে যে যখন সেই বুথের যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয় তখনও এই দুজন মনিরুল মোল্লা এবং হরে কৃষ্ণ গিরি তখনও পর্যন্ত জীবিত ভোটার হিসেবেই দেখা যায়। কিন্তু শেষ মুহূর্তে যখন বুথ লেভেল অফিসার যে চূড়ান্ত খসড়া তালিকার যে প্রক্রিয়ায় যখন নাম পাঠায় সেই দুজনের নাম হঠাৎ করেই বাদ চলে যায়। এখন এটা নিয়ে প্রশ্ন, কমিশন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিলেন। তিনি বললেন যে এটা কমিশনের ভুল না, বুথ লেভেল অফিসার যে প্রক্রিয়ায় কাজ করেছে শেষ মুহূর্তে দেখা যায় এই দুজন ভোটার যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এই তিনজন ভোটারের মধ্যে দুজন ভোটারকে যখন চূড়ান্ত খসড়া তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয় তখনই কোনোভাবে বুথ লেভেল অফিসারের ভুলে এই দুজনের নাম বাদ চলে গিয়েছে। কমিশনের এটাও বক্তব্য যে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা তাদের বাড়িতে পৌঁছে যায় এবং ফর্ম 6 তাদেরকে পূরণ করানো হয় এবং ইতিমধ্যেই তাদের নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে বলেও এক প্রকার কমিশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়। এবং আমরা যেটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
একেবারে এই যে 3 জন ভোটারকে র্যাম্পে হাঁটিয়ে তিনি গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগোড়ায় তুললেন। শুধু কাঠগোড়ায় তুললেন না, গোটা রাজ্যের মানুষের কাছে তিনি বার্তার পলিটিক্যাল একটা বার্তা দিতে চাইলেন যে কিভাবে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে। মূলত আমরা দেখেছি যে প্রথম থেকেই এ রাজ্যের এসআইআরের বিরোধিতা করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে, এবং সেক্ষেত্রে তিনি একেবারে উদাহরণ তুলে এই ধরনের যে বার্তা তুলে ধরলেন। একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখুন। এবার দেখে নেব দেখতে 2রা পাচ্ছেন? জানুয়ারির সভায় অভিষেক ব্যানার্জি ঠিক দেখতে পাচ্ছেন কি সবাই? করেছিলেন দেখুন। আপনার নাম? ফিরে এসে 6 তারিখ বীরভূম যাব, 7 তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে 8 তারিখ মালদা করব, তারপর 9, 10, 11, 12 টানা একদম জানুয়ারি মাস চলবে। আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা, এটা আমরা আজকে দক্ষিণ 24 পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা রয়েছে, সাথে রয়েছেন, বাকি বাংলা আমি বুঝে নেব, দক্ষিণ 24 পরগনা আপনারা লড়বেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখুন। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।